بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. رواه مسلم. المشكاة. عن عائشة رضي الله تعالى عنها قالت: قال النبي صلى الله عليه وسلم: ليس أحد يحاسب يوم القيامة إلا هلك. فقلت: يا رسول الله صلى الله عليه وسلم، أليس قد قال الله تعالى: فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا؟ فقال: يا عائشة، إن ذلك الأرض يناقص الحساب يوم القيامة إلا عذب. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إنه لا يأتي الرجل العظيم السمين يوم القيامة لا يزن عند الله جناح بعوضة. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولهم عذاب أليم: شيخ زان، ملك كذاب، وعائل مستكبر. رواه البخاري ومسلم। শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই দিনই বৈঠকে সংক্ষিপ্ত আলোচনা হবে হিসাব, অর্থাৎ কিয়ামতের মাঠে আল্লাহ যে আমাদের প্রত্যেকেরই হিসাব নিকাশ নেবেন, এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহার বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা বলতে চাই। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে আমার অনুরোধ, আপনারা এইভাবে দাঁড়িয়ে থাকবেন না, এটা আমার অনুরোধ। আপনি দয়া করে আমার অনুরোধ রক্ষা করুন, আপনি জায়গাতে বসে যাওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবো ইনশাআল্লাহ। আপনি বসে যান। আর আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনারাও অবশ্যই বসে যাবেন। আপনি অপমান করিয়েন না। 1, 2, রাস্তা দিয়ে যখন আমরা এলাম তখন ওইখানে হাজার হাজার যুবক যুবতী মেলাতে ঘোরাঘুরি করছিল। মেলা বসেছে আজকে, তো বসেনি? বসেছে। ওই মেলাতে অনেক ছেলে মেয়েকে দেখলাম একজন আরেকজনকে ধাক্কা মারছে, একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। আচ্ছা মুরব্বী সাহেব,
মেয়েটা তো আপনার না, আমি ভারত থেকে নিয়ে এসেছি? একটু কথা বলেন। মেয়েটা তো এই চাঁপাইনবাবগঞ্জ থানার কোন এক পরিবারের মেয়ে, তাই না? তো ওই যে মেয়েটাকে একটা ছেলে ফুচকা খাওয়ার স্টলে ধাক্কা মারছিল, তো আপনাকে খারাপ লাগলো না? আপনাকে এতটুকু খারাপ লাগলো না ব্রেনে যে আমার মেয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে, আমি তো ৫ ওয়াক্ত সালাত আদায় করি, আমার স্ত্রীও সালাত আদায় করে, আমার মেয়ে এইভাবে কেন ফুচকা স্টলে ফুচকা খাবে? এই চিন্তা ভাবনা একবারও ব্রেনে এসেছে কি? আসেনি। তার মানে এই কথার ভিত্তিতে বোঝা যাচ্ছে যে এখন চারপাশ মানুষ কেউ আর মানুষ নয়, এখন সব হিজড়া হয়ে গেছে। যদি এখন পুরুষ থাকতো, শরীরে যদি রক্ত থাকতো, তাহলে অন্তত আপনার মেয়ে আজকে ফুচকা স্টলে ফুচকা খেতে পারতো না। শরীরে রক্ত নেই, সব পুজ ভরা আছে, তাই আপনার মেয়ে এখন বাজারে ঘুরে। রক্ত থাকলে আপনার মেয়ে এখন অন্তত বাজারে ঘুরতো না। কই আমি দেখতে পারলাম, আপনারা সংখ্যা থেকে আছেন, দেখতে পারবেন? কথা বলেন। আমি এলাম তখন দেখতে পেলাম শত শত যুবক, শত শত যুবতী একজন আরেকজনকে ধাক্কা মারছে। এটা আপনাদের চোখে পড়েনি? আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন আরবের যারা কাফের, জাহেল যারা, অজ্ঞ নাদান যারা, তারা জোরে চেঁচামেচি করত, তারা ঢোল ঢাকনা বাজাতো, যুবক ছেলেদেরকে বলতো এখন মোহাম্মদ কোরআন তেলাওয়াত করছে, তোমরা চেঁচামেচি করো, মোহাম্মদের কথা যেন অন্য কোনো মানুষ আর শুনতে না পায়, বুঝতে না পারে। যদি মোহাম্মদের কথা শুনতে পাই, বুঝতে পারে, তাহলে আরবের হয়তো অন্য কোনো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে, তার দিনে চলে যাবে, তাই তোমরা চেঁচামেচি করো। তো ওরা চেঁচামেচি করতো কারণ ওরা জাহেল, ওরা নাদান, ওরা কাফের, ওরা অশিক্ষিত মানুষ, তাই চেঁচামেচি করতো। আজকে সন্ধ্যা থেকে চাপায় আলোচনা হয়, এই চরবারডাঙ্গা, এই কটাবাড়াতে আলোচনা হচ্ছে। আপনার ছেলে কি জাহেলের থেকেও খারাপ নাকি? বলেন কি আপনি? আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করলে চেঁচামেচি করতে শুনতে দিবেন, এই জন্য আজকে সন্ধ্যা থেকে বক্তব্য আলোচনা করছেন। আপনার ছেলে মেয়ে শুনবে না, নিজে এই জন্য এখন ফুচকা দোকানে ঘোরাঘুরি করে। আপনার ছেলের মাঝে আর ওই জাহেলদের মাঝে কোনো পার্থক্য থাকলো? কোন পার্থক্য আছে? আপনার মেয়ের মাঝে আর জাহেলদের মাঝে কোনো পার্থক্য থাকলো? কোনো পার্থক্য নেই। তবে আপনার মেয়েকে আজকে রাত্রে বলে দিন যে তুই ইহুদির মেয়ে, তুই খ্রিস্টানের মেয়ে, তুই নাসারার মেয়ে, তুই যেমন ভাবে ঘুরে বেড়া। কেন ইহুদির মেয়েরা কোনোদিন পর্দা করে ঘোরাঘুরি করে না, খ্রিস্টানদের মেয়েরা কোনোদিন পর্দা করে ঘোরাঘুরি করে না। পর্দা করে ঘরে একমাত্র মুসলমানদের করে না, তাই না? তো আজকে যদি আপনার মেয়ে এবারে ঘোরাঘুরি করে, তাহলে আপনাকে বলে দিতে হবে যে আম্মু তুমি আজ থেকে হিন্দু যে বসবাস করো, আমি তোমাকে নিষেধ করবো। আর আজকের পর থেকে আবার যদি কাল সকাল থেকে আপনার মেয়ে মুসলমান দাবি করে, আপনি যদি মুসলমান দাবি করেন, তাহলে আপনাকে আপনার মেয়েকে বলে যাচ্ছি যে আপনার মেয়ে যেন পর্দার ভেতরে থাকে, যে কোনো মূল্যে পর্দার ভেতরে থেকে মুসলিম দাবি করতে হবে। আর যদি মুসলিম দাবি না করেন, তাহলে আপনার মেয়েকে বিনা পর্দায় ছেড়ে দেন, কোনো অসুবিধা নেই। জিন্দেগিতে বাধা দেবো না যে আপনাদের বোরখা পরে না কেন। আর যদি আপনি আজকে বলেন যে আমি হিন্দু হিসেবে বসবাস করছি, এই বাংলাদেশে খ্রিস্টান হিসেবে বসবাস করছি, এই চাপায় ইহুদি হিসেবে বসবাস করছি, যদি কথা বলে দেন, তাহলে জিন্দেগিতে চরমন্ডের কটা মানুষকে বলবো না পর্দা সম্পর্কে। কেন? ইহুদি খ্রিস্টানরা পর্দা বোঝে না, ইহুদি খ্রিস্টানরা পর্দা ইসলামকে মেনে নেয় না, তাই আপনার স্ত্রী মানবেন, আপনার স্ত্রীকে বলে দেন হিন্দু হিসেবে বসবাস করতে, কে বাধা দিতে হবে? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করি, ৫ ওয়াক্ত সালাত আদায় করেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো, মাঝে মাঝে তাহাজ্জুদ করেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো। তারপরেও আপনাকে বলি, স্ত্রীর কারণে জাহান্নামে যাওয়া আপনার যেতেন, নিজের স্ত্রীর কারণে জাহান্নামে যেতে হবে, এটা আপনি মাথাতে রেখে জীবনযাপন করার চেষ্টা করিয়েন। ২, ৩, আচ্ছা আপনারা তো জালসা আজকে ২ দিন থেকে করছেন, তাই না? তো গতকালকেও মেলা বসেছিল, আশা করি বসেছিল। তো গতকালকে কেউ জালসা নেওয়ার বিরুদ্ধে কথা বলে
এসেছে। তো আজকে নিষেধ করা লাগতো, আজকে নিষেধ করতে হতো যে আজকে মেলা আসবে না, যত দোকান আছে প্রত্যেককে ঘুরিয়ে পাঠিয়ে দিতে হবে, বাড়ি পাঠিয়ে দিতে হবে। আর আপনি যদি বলেন যে আমার বাড়ির সামনে ঝুড়ি জিলাপি বিক্রি হতে 400 লোকের কি ক্ষতি হবে, আমার বাড়ির সামনে ফুচকা বিক্রি হতে 400 কমিটিদের কি ক্ষতি, আমার বাড়ির সামনে অন্য ওই মুদিখানা দোকান বসবে তা আপনাদের কি ক্ষতি, এই নীতি যদি রাখেন আপনি মনে রাখেন আপনার থেকে অধিক শক্তিশালী ছিল ফেরাউন। পৃথিবীর কাছে চলে গেছে, আপনার থেকে অধিক শক্তিশালী ছিল কারণ পৃথিবীর কাছে চলে গেছে। আর জাতি সামো জাতিকে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, এত পাওয়ার দিয়েছিলেন, এত ক্ষমতা দিয়েছিলেন। আর জাতি সামো জাতি যদি পাহাড়ে এইভাবে একটা ঘুষি মেরে দিতেন তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত ক্ষমতা, এত শক্তি, এত উঁচু উঁচু বড় বড় শরীরের অধিকারী পৃথিবীর আছে? পৃথিবীকে নেই। আপনি জোরে গলায় ক্ষমতা দেখিয়ে গায়ের জোর দেখিয়ে বলছেন আমার বাড়ির সামনে আমার জায়গাতে দোকান বসবে তা আপনাদের কি ক্ষতি? এরকম বাধা যখনই যায়, বিশেষ করে জালসার লোক যখন বাধা দিতে যায় তখন বাড়ি থেকে এরকম কথা আসে, আসে না? আসে। ওই সমস্ত লোকদের উদ্দেশ্যে বলতে চাইছে আপনি মনে রাখিয়েন আপনাকে পরকালে পাড়ি দিতে হবে। যখন পরকালে পাড়ি দিবেন তখন ফেরেশতা বাটা ফাটিয়ে দিলেন। কথা মাথাটা রাখিয়েন। আল্লাহ নবী বলছেন কবরে যে ফেরেশতা আছে ওই ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, মুখে কথা বলে না। তিনটি জিনিস তার কোন অধিকারে নেই, তারপর আয়ত্তে নেই। এক, মুখে কথা বলতে পারে না, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না। এমন গতিতে মারবে একবারে মেরে আপনাকে মাটির সাথে মিশিয়ে দেবে। শুধু মানুষ কেন, আল্লাহ নবী বলছেন এই হাতুরটাকে যদি এইভাবে দূর পাহাড়, হলুদ পাহাড়, মাউন্ট এভারেস্ট পাহাড়, পৃথিবীর সব থেকে বিখ্যাত পাহাড়ের নাম কি বলেন তো? মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। এই পাহাড়ের উপরে যদি এই ফেরেশতাটা হাতুটাকে শুধু এভাবে যদি ছেড়ে দেয়, আঘাত করা আলাদা জিনিস, ছেড়ে দেওয়া আলাদা জিনিস, তাই না? দুটো একই না, পার্থক্য আছে? দুটাতে পার্থক্য। আঘাত করলে বেশি জোরে লাগবে, ছেড়ে দিলে একটু কম জোরে লাগবে। আল্লাহ নবী বলছেন ওই হাতুটাকে যদি মাউন্ট এভারেস্ট পাহাড়ের উপরে, ওর পাহাড়, তোর পাহাড়ের উপরে যদি এইভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে পাহাড় একবারে ধুলায় মিশে যাবে। এরকম হাতুর দিয়ে ওই লোকটাকে পেটানো হবে যে অত্যাচার করে মানুষের অন্যায় অবিচার করে পৃথিবী থেকে পরকাল পাড়ি দিয়েছে। বলেন এখন আপনাকে বলি, বাড়ির সামনে দোকান বসে আজকে আমাদের অত্যাচার করেননি আপনি? কথা বলে না। অত্যাচার আপনি করেছেন। এই দোকান যদি আজকে না থাকতো তাহলে কোন মায়ের বাচ্চা আজকে বেড়াতে ঘুরতো না, কেউ ঘুরতো না। হয়তো বাড়িতে থাকতো, নইলে আজকে প্যান্ডেল বসে থাকতো। আপনি দোকান বসতে দিলেন কেন? কেন দিবেন আপনি? জায়গা পুরো পৃথিবী আপনার হয়ে যাক, তবু অশ্লীল কাজ করা যাবে না। একটু আপনাদের বক্তা যে আলোচনা করছিলেন তোমরা সব কাজে সহযোগিতা করিও, সব কাজে নিষেধ করিও, বাধা দিও। তো যা কাজ করবে সব কাজ নাকি সহযোগিতা করেছেন, দোকান বসতে দিয়েছেন? কেমন ভাবে আয়াতের অর্থ করলেন? আয়াতের অর্থ মানে আপনি হুজুরের মতন করছে। হুজুরকে বলা হচ্ছে মাইয়ুশরিকিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ। যে শিরক করে মারা যাবে তার উপর আল্লাহ জান্নাতকে কি করে দিল? হারাম করে দিল। জিন্দেগিতে জান্নাতে যাবে না। তো হুজুর এখন অর্থ এটা করছে যে শিরক মানে শুধু মূর্তির সামনে মাথা নত করা। হুজুর আর বলল না যে মাঝের সামনে মাথা নত করলে শিরক হয়। এরকম আয়াতের অর্থ পরিবর্তন করিয়েন না। আয়াতের অর্থ পরিবর্তন করলে জাহান্নাম আপনার দলে যা থাকবে তারাও জাহান্নামে যাবে। কথা বুঝেননি? আপনাকে অনুরোধ করে বলি, সৎ কাজ যেটা বুঝতে পারবেন যে এটা সৎ কাজ, সে সৎ কাজে সহযোগিতা করেন। অসৎ যেটা কাজ সেটাতে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া লাগবে। সহযোগিতা করা তো বহু দূরের কথা। সহযোগিতা করা তো বহু দূরের কথা। ওকে সমর্থন করা যাবে না। লাথি মেরে সেখান থেকে চলে আসলে পরকালে বাঁচার পথ থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, একটা কথা বলে সামনে দিকে এগিয়ে যাব। আজকে যে লোকটা দোকান বসতে দিয়েছে বা জালসার কমিটি যদি বসতে দেয় বা যে লোকটা বসতে দিল, যে পরিবারের লোক,
এই জালসাতে আজকে যত লোক এসে ওই মেলাতে ঘুরেছে, যত মহিলা ঘুরেছে, এই পুরুষ নারী যত পাপ করলো, এই লোকটা একা তত পাপ করলো। কথা বলতে বললাম না? আপনার জায়গাতে যদি আজকে দোকান বসে ওই ফুচকাওয়ালাটা, এই ফুচকা স্টলে যদি এখন 20 জন পুরুষ নারী পান খেতে যায়, পান করতে যায় পানি, তাহলে 20 জনে যত পাপ করলো, আপনি একাই বাড়িতে বসে বসে তত পাপ পেলেন। কথা বুঝেননি? কত ক্ষমতা মরে দেখেন না একবার ফেরেশতা কিভাবে পিটে। ক্ষমতা দেখিয়ে কেউ টিকতে পারবেও না ইনশাল্লাহ। ক্ষমতা দেখাতে চেয়েছিল আপনাদের হাসিনা, আছে নাকি? ভারতে আছে না? আমাদের ভারতে আছে, আছে ক্ষমতা। কেউ ক্ষমতা দেখিয়ে টিকতে পারবে না। আমরা রাখবো কেন? আমাদের মন্ত্রী রেখেছে, আমরা রাখি। আমরা তো তাকে ঘৃণা করি, পছন্দ করি না। বড় বড় আলেমদেরকে যা জেলখানায় বন্দি করে রাখবে, আমরা সমর্থন করে কেউ? আমরা পছন্দ করতাম না কোনোদিন। যাই হোক, বলতে চাইছি যে অত্যাচার করে পৃথিবীতে কেউ কোনোদিন টিকতে পারবে না। আপনি কেন ক্ষমতা দেখাচ্ছেন? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, আজকে হয়ে গেছে, মিটে গেছে। আল্লাহর কাছে ভিক্ষা চাইবো। আল্লাহ তো সব পাপ ক্ষমা করতে পারেন, আল্লাহ সব পাপ ক্ষমা করতে পারেন। এটা তো ছোট পাপ। হ্যাঁ, আল্লাহ কালকে রাত্রে বলবো, আল্লাহ দোকান বসিয়ে তো ভুল করেছি, আল্লাহ জিন্দিগিতে দোকান বসতে দিব, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো। এইভাবে ভিক্ষা চান, ইনশাআল্লাহ ক্ষমা হবে, ক্ষমা হবেই হবে ইনশাআল্লাহ। তবে আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, ক্ষমতা দেখাবেন না। যদি মনে করেন আব্দুল করিম বল হাত বললো, আমি শেষে ওঠার সময় লুঙ্গি ছেড়ে বাড়ি চলে যাবো, তাহলে পরকালে ক্ষতি হবে। এটা নিয়ে আজকে আমাদের আলোচনা। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, একটু আমার দিকে এক খেতে চেয়ে থাকেন। কিয়ামতের মাঠে প্রত্যেকটা নর নারী হিসাব হবে, প্রত্যেকটা জিনের হিসাব হবে। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে আমলনামা দিয়ে দিবেন, আল্লাহ যদি আমলনামা ডান হাতে ধরিয়ে দেয়, তাহলে জেনে নিতে হবে লোকটা জান্নাতি মানুষ। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিঠের পিছন দিক দিয়ে বাম হাতে আমলনামা ধরিয়ে দেয়, তাহলে বুঝে নিতে হবে লোকটা জাহান্নামী মানুষ। কথা বুঝতে পারছেন আমার? ডান হাতে আমলনামা আল্লাহ যদি ধরিয়ে দেন, তাহলে ফলাফল জান্নাত। আর বাম হাতে যদি আমলনামা আল্লাহ তাআলা ধরিয়ে দেন, তাহলে ফলাফল জাহান্নাম। প্রত্যেকটা নরনারীর হিসাব হবে কিয়ামতের মাঠে। কেউ ছাড় পাবে না, ধনী ছাড় পাবে না, গরিব ছাড় পাবে না, দিন মজুর যারা খাটে তারাও ছাড় পাবে না, মাঠে ঘাটে যারা চাষবাস করে তারাও ছাড় পাবে না, যারা ব্যবসা বাণিজ্য করে খায় তারাও ছাড় পাবে না, জিনেরাও ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। প্রত্যেকটা পুরুষ নারী, প্রত্যেকটা জিন পুরুষ নারী যে যত পৃথিবীতে আছে, এদের সকলের হিসাব হবে। অতএব আপনাকে বলি, বিবেচনা করে যদি পৃথিবীর বুকে চলাচল করেন, পরকালে বাঁচার পথ থাকবে ইনশাআল্লাহ। একটু আমার দিকে তাকান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যক্তিকে নিয়ে আসবেন। একটু আমার দিকে তাকান। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যক্তিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আল্লাহ তার নিকটে তাকে ডাকবেন। খুব মনোযোগ দিয়ে হাদিসটা শ্রবণ করবেন, বুখারী মুসলিম। এদিকে তাকান। আল্লাহ নবী বলছেন, একজন মানুষকে আল্লাহর নিকটে নিয়ে আসা হবে। আল্লাহ তাকে নিজের নিকটে নিয়ে চলে আসবেন। আল্লাহর নিকটে যখন ওই লোকটা চলে আসবে, তখন আল্লাহ তার শরীরের উপরে হাত দিবেন। আল্লাহু আকবার। তার মানে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবেই হবে। আপনার হুজুর বলছে আল্লাহর চেহারাও নাই, আল্লাহর হাতও নাই, আল্লাহর মুখও নাই। তো আল্লাহ কিভাবে তারা দেশ পরিচালনা করছে, কিভাবে আসমানকে টিকিয়ে রেখেছে? কথা বুঝেননি? বক্তব্য শুনেননি মনে হয় এরকম যে আল্লাহর আকার নেই? শুনেছেন কি আল্লাহর আকার নেই? যদি আকার নাই থাকো, তাহলে আল্লাহ কিভাবে আমাদের উপর হাত দিবেন? তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লোকটাকে যখন নিয়ে আসা হবে, তো আল্লাহ তার মাথার উপরে অথবা শরীরে হাত দিবেন। শরীরে হাত দিয়ে আল্লাহ তাকে তার পাপের কথা মনে করাবেন। আল্লাহ বলবেন, আব্দুর রহমান, পৃথিবীর বুকে ওই পাপটা করেছিল, তুমি কি স্বীকার করছো? তখন আব্দুর রহমান বলবে, জি হ্যাঁ,
আল্লাহ আমি স্বীকার করলাম। আল্লাহ স্বীকার করিয়ে তাকে বলবেন, শোনো আব্দুর রহমান, এই পাপটা আমি পৃথিবীতে তোমার গোপন করে রেখেছিলাম। এই পাপটা পৃথিবী কেউ জানে না, আল্লাহ জানে। আমি আপনি অনেক পাপ করি গোপনে, মানুষ জানে না। দেখে কে? আল্লাহ। এরকম শত শত পাপ আমরা করি না? এরকম পাপ আছে, আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে হাত দিয়ে বলবেন, আব্দুর রহমান এই পাপটা করেছো, তুমি কি স্বীকার করছো? তখন আব্দুর রহমান আল্লাহকে বলবেন, জি হ্যাঁ। আমি বলবো, জি হ্যাঁ আল্লাহ, পাপটা স্বীকার করছি। তখন আল্লাহ বলবেন, শোনো, আমি তোমার এই পাপটাকে পৃথিবীতে গোপন করে রেখেছিলাম, কোনো মানুষ তুমি জানতে দিনি। আমি এই পাপটা পৃথিবীতে গোপন করে রেখেছিলাম, কোনো মানুষকে জানতে দিনি। আমি কিয়ামতের মাঠে তোমার পাপকে কাউকে দেখাবো না। যখন আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে ডান হাতে আমলনামা দিবেন। আল্লাহু আকবার, কত দয়াশীল আল্লাহ। পাপ করেছি আমরা, কিন্তু আল্লাহ প্রকাশ করবেন না কিয়ামতের মাঠেও। আল্লাহ বলছেন, এখন তুমি ডান হাতে আমলনামা নিয়ে জান্নাতে চলে যাও। এরপরে হিসাব নিকাশ হবে কাফির, বেদিন, মুশরিকদের, যারা আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দেয় না। এদেরকে জিজ্ঞাসা করা হবে, হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন মানুষের সম্মুখে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবার সামনে কাফেরদেরকে ডাকা হবে। কাফেরদেরকে ডেকে অপমান করে বলা হবে, এই তোরা তো আমাকে মিথ্যা মনে করেছিলি, তোরা তো আমাকে অস্বীকার করেছিলি, তোরা তো আমার নবী রাসূলকে মানিসনি, যা তোরা এখন জাহান্নামে যা। হাদিসের অর্থ কিছু বুঝলেন? তার মানে আমি আপনাকে বোঝাতে চাইছি যে আপনি যদি আল্লাহ এবং তার রাসূলকে না মানেন, তাহলে আপনার হিসাব হবে। আর আল্লাহ এবং তার রাসূলকে যদি মানেন, তো আমাদের হিসাব হবে না। আব্দুল করিম ভাই একটি যে বললেন যে প্রত্যেকের হিসাব হবে, বুঝলি? একটু আগে কথাটা বললাম না, প্রত্যেকের হিসাব হবে। জি, প্রত্যেকের হিসাব হবে, কথা ঠিক। কিন্তু আল্লাহ আমাদেরকে শুধু পেশ করবেন, আল্লাহ হিসাব দিবেন না। যদি কোনো মানুষের হিসাব না হয়, তাহলে সে ধ্বংস হবেই হবে, তাহলে সে ধ্বংস হবেই হবে, তাহলে সে ধ্বংস হবেই হবে। একটা দিনের হিসাব দিতে পারি না, 60টা বছরের হিসাব কিভাবে দিই? তাই না? তাই আল্লাহ বলছেন, মানুষের আমলনামা শুধু পেশ করবেন, অর্থাৎ মানুষকে দেখাবেন যে এই লোকটা ডানাতে আমলনামা দেওয়া হলো, বাস এতটুকুই। হিসাব নিকাশ না হবে। এই হাদিসের জায়গাতে আবার আসবো। আমি বলতে চাইছি যে আপনি যে কোনো মূল্যে আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দিলেন, যে কোনো মূল্যে। আপনি আল্লাহ এবং তার রাসূলকে কিভাবে প্রাধান্য দিলেন? আপনি তো আল্লাহকেও মানেন না, আপনি আল্লাহ রাসূলকেও মানেন না, আপনি তো আল্লাহকেও মানেন না, আল্লাহ রাসূলকেও মানেন না। আপনার ঘুম ভাঙে সকাল 8টার সময়, ঘরের মা। কথা ভুলে গেল, এতক্ষণ ঠিক ছিল কথা। জি, এতগুলো মানুষ, আমি হয়তো ভাবছি এই এতগুলো মানুষের মধ্যে 50% মানুষ হয়তো বাইরে থেকে এসেছে, আর 50% মানুষ হয়তো চরপাকডাঙ্গারই আছে, তাই না? তো এতগুলো মানুষ, প্রত্যেকটা পরিবার থেকে একটা করে লোক যদি ফজরের সালাতে যায়, তো এতগুলো হবে না? হবে না? হবে। তো এখন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে বলবে, ইমাম সাহেব যদি বলি যে ইমাম সাহেব কটাই ছিল ফজরের, তাহলে 5টা, নয়তো বা 3টা, তাই না? কথা ভুলে গেল, কথা মিলে 3টে বা 5টা। তো আপনি তাহলে কিভাবে আল্লাহ এবং তার রাসূলকে মানলেন? এরপরে ওই লোকটাকে চায়ের জন্য যদি দাওয়াত দেওয়া হয় যে আব্দুর রহমান বা মুরব্বী সাহেব সালাত আদায় করে, তো মুরব্বী সাহেব চট করে একটা কথা উত্তর বলবে, নামাজ পড়লে আদায় কি আছে, ইমান ঠিক আছে। কি বলবেন আপনি এখন? নামাজ পড়লে তাতে কি আছে? ইমান যে করে 100তে 100 আছে। আপনার ইমান থাকবো কিভাবে ঠিক? যারা নামাজ পড়ে তাদের ইমান ঠিক থাকে না, আপনি নামাজ না পড়ে খাঁটি ইমানদার কিভাবে হলেন? কথা উল্টে গেল। আব্দুল করিম ভাই কি কথা বলে দিলেন? যারা নামাজ পড়ে তাদের ইমান থাকে না, মানে কেমন কথা বলে দিলেন? জি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের ইমান পরিপূর্ণ নেই। আপনি তো নামাজ পড়েন, আপনি কিসের ইমানদার? আপনার কেমন ইমান আছে দেখবেন আপনি। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের পরিপূর্ণ ইমান আছে কিনা দেখবেন আপনি। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, যারা করে, তাদের পরিপূর্ণ ইমান আছে কিনা একটু দেখাচ্ছি দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসরাবুল খামরা হিনা ইয়াসরাবু মুমিন। যখন কোন মানুষ নেশার দ্রব্য খায়, পান করে, তখন তার অন্তরে ঈমান আছে, এই কথা ইসলাম মেনে নেয় না, সমর্থন করে না।
যখন কোন মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে তখন তার অন্তরে ঈমান আছে, ইসলাম এতটুকু মেনে নেয় না। এবার আপনাকে বলি, এখনো কথা বুঝতে পারেননি। মুরব্বী সাহেব সালাত আদায় করার পর মাগরিবের সালাত আদায় করে বেরিয়েছে। মাগরিবের সালাত যেমনই শেষ, বাইরে বেরিয়ে এসে একেবারে মুখে ভাটা চলছে। এখন ভাটা মানে বুঝেন, বিড়ি 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 চলতে শুরু করলো। তাহলে আপনার 5 ওয়াক্ত মুসল্লির ঈমান কিভাবে ঠিক থাকলো? মুরব্বী সাহেব আপনাকে বলি, আপনি সালাত আদায় না করে কিসের জন্য বলেন ঈমান ঠিক আছে? পরিমাণ ঠিক আছে? সালাত আদায় করে ঈমানকে ঠিক রাখতে হয়। 5 ওয়াক্ত সালাত দিয়ে 5 ওয়াক্ত নামাজ দিয়ে ঈমানকে তাজা রাখতে হয়। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, বিড়িও পান করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, গুলো বাজেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, মুখে জর্দা পান থাকে। আপনার তো জর্দা পান থাকে থাকে, আপনার হুজুরেরও থাকে। আপনি তো জর্দা পান খান, খান আপনার হুজুরও জর্দা পান খায়। এরকম হুজুর মসজিদ আছে কিসের জন্য? এরকম ইমাম সাহেব আছে কিসের জন্য? এরকম মুরব্বী সাহেব এরকম হুজুর মসজিদ আছে কিসের জন্য? আপনাদের মসজিদে 5 বছর থেকে হুজুর নামাজ পড়ায়, আপনাদের মসজিদগুলোই ঠিক আছে। আমাদের মসজিদে এরকম হুজুর 5 বছর থেকে হুজুরের কথা 5 সেকেন্ড থাকতে পারবেন ইনশাআল্লাহ। 5 সেকেন্ড কেন হুজুর মসজিদে থাকবে, ইমামতি করবে? আপনাকে বলে যাচ্ছি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তাদের ঈমান পরিপূর্ণ ঠিক থাকবে যদি এরা নেশাদার দ্রব্য পান করা থেকে বিরত থাকে, যদি এরা নেশাদার দ্রব্য খায় পান করা থেকে বিরত থাকে। এখন যদি চেক করি, আল্লাহি আল্লাহর কসম, এখন চেক করা হলে এতগুলো লোকের মধ্যে কারো না কারো কাছে বিড়ি আর গুল আছে। হ্যাঁ আছে। এটাই তো মুসলমান, এরাই মুসলমান। বাংলা করতে পারো তুমি ভাই? পারো? উঠো, আপনি উঠেন ভাই, বসো। কি লেখা আছে পিছনে পড়ো তো, জোরে বলো। শুনতে পেয়েছেন কথা ওনার? কি বলেছেন উনি? ইসলামী মহাসম্মিলন। তার মানে ইসলামের কথা বলবেন, তাই তো? ও মুরব্বী সাহেব, এটা আপনার দুর্গা পূজার মেলা নয় যে পকেটে বিড়ি আর গুলো নিয়ে আসবেন। এটা আপনার কালী পূজা নয় যেখানে আপনি গোল গুটকা নিয়ে আসবেন। এটা কি সম্মেলন? ইসলামিক সম্মেলন। এই সম্মেলন পকেটে বিড়ি থাকেন, আপনি মুসলমান দাবি করেন? আপনি পুরুষের বাচ্চা, কা পুরুষ, আপনার পকেটে বিড়ি আছে কেন বলেন? আপনার পকেটে গুণ আছে কেন? আপনি মুসলমানের বাচ্চা, মুসলমান, আপনি বলবেন বীরের মুখে লাথি মারলাম, বীরের মুখে লাথি মারলাম, বীরের মুখে লাথি মারলাম, গুলের মুখে লাথি মারলাম। এ কথা আপনাকে বলতে হবে, আপনি বললেন না কেন? বললেন না কেন? আপনি মনে করেন কি আমাদের মাঠে বেঁচে যাবে? জি না, অসম্ভব। বুখারী মুসলিম, আল্লাহ নবী বলছেন, লা ইয়াসরুল খামরা হিনা ইয়াসরুহু ওয়া হুয়া মুমিন। যখন কোন মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে তখন তার অন্তরে ঈমান থাকে। কথা ইসলাম মেনে নেয় না। বলেন আপনার অন্তরে ঈমান কাজ করে কিনা? আপনার অন্তরে ঈমান কাজ করে না, লোক দেখানো ঈমান কাজ করে, লোক দেখানো ঈমান কাজ করে। আপনাকে বলি, যুবক ভাইরা যারা এই করে চেঁচিয়ে উঠলো না, আওয়াজ পাননি? এই যারা চেঁচিয়ে উঠেছে তাদের কখনো বিড়ি আছে দেখেন না? না, আলহামদুলিল্লাহ। যুবক ভাই আপনাকে বলি, কিয়ামতের মাঠে যদি বাঁচতে চান, আজকে এখানে এই হারাম খাদ্যের মুখে লাথি মেরে উঠবো ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ বলছি না, বাত পায়খানা করলেও তো বিড়ি লাগে, না তো হয় না। না ইনশাআল্লাহ কিভাবে বলবো? ইনশাআল্লাহ যদি না বলেন আর যদি না ছাড়তে পারেন তো একটা হাদিস শুনেন, সেই মুসলিম মিসকাত বলবো, বলি একটু শুনেন, মনোযোগ দিয়ে বক্তব্য শুনেন, একদম দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহাদান, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কে ওয়াদা করেছেন? আল্লাহ। কি ওয়াদা? লিমান সারিবাল মুসকিরা ইয়াসতায়াহু লাহু ফি দিনাতিল খাবার। যারা নেশাদার দ্রব্য খায় পান করে তাদেরকে আমি আল্লাহ তাআলা দিনাতে হালাল পান করাবো।
তিনাতে খাবার আরবি শব্দ সাহাবায়ে কেরামগণ বুঝতে পারলেন না। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামগণ সব আরবি ভাষা ছিলেন, এরপর কথা কিন্তু বুঝতে পারেননি। কথা বুঝতে না পারে আল্লাহ নবীকে বলেন তিলা ওয়া তিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী তিনাতে খাবার কি জিনিস একটু বুঝিয়ে বলেন। আল্লাহ নবী তিনাতে খাবার কি জিনিস একটু বুঝিয়ে বলেন। তখন আল্লাহ নবী বলেন শোনো, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, জাহান্নামীদেরকে যখন একত্রিত করে জাহান্নামের ফেরেশতারা একেবারে হাত ছিঁড়ে ফেলে দিবে। জাহান্নামীদেরকে একত্রিত করার পর যখন জাহান্নামের ফেরেশতারা একবার উপর থেকে হাত ছিঁড়ে আঘাত করে যখন ফেলবে, নিচে যখন চলে যাবে, জাহান্নামের অতল গহ্বর গভীরে যখন ডুবে যাবে, যখন প্রবেশ করে যাবে, তখন তাদের শরীরকে আগুনে ঝলসিয়ে পুড়িয়ে দিবে। তাদের শরীরকে আগুনে ঝলসিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। শরীর যখন পুড়ে যাবে, তখন তাদের শরীর থেকে রক্ত, পুঁজ আর অত্যন্ত গরম তরল পদার্থ অর্থাৎ পানি জাতীয় কিছু বেরোবে। মানুষের শরীর যখন পুড়ে যায় তখন দেখবেন শরীর থেকে রক্ত বেরোতেই আছে, রক্ত পুঁজ বেরোতেই আছে, পানি বেরোতেই আছে, তাই না? জাহান্নামীদেরকে এইভাবে যখন ফেলে দেওয়া হবে, জাহান্নামীদেরকে রক্ত পুঁজ শরীর থেকে যখন বেরিয়ে যাবে জাহান্নামীদের, তখন এই রক্ত আর পুঁজ ওই লোকটাকে পান করা হবে যারা বিড়ি গুটখা গাঁজা খায় তাদেরকে। এর নাম তিনাতে খাবার। এবার বুঝতে পেরেছেন তিনাতে খাবার কি? এটা হলো তিনাতে খাবার। এর নাম তিনাতে খাবার। আপনাকে বলে যাচ্ছি, এখন আজকে উপস্থিত যত মানুষ আছে এই আলোচনায়, যত মানুষ আছে এই আলোচনায়, যত মানুষ আজকে এখান থেকে তওবা করে উঠবে আর উঠার পূর্বে বিড়িকে ভেঙে চুরে লাঠি মেরে দিয়ে উঠে আল্লাহকে বলবে আল্লাহ ক্ষমা ভিক্ষা চাই, তোমার কাছে তুমি ক্ষমা করো, আচ্ছা এখানে আসলাম। আজকের পর থেকে যদি ত্যাগ করতে পারেন তাহলে হয়তো আল্লাহ আপনাকে আর ওই রক্ত পুঁজ পান করাবেন না, রক্ত পূজা দিবেন না। আর আজকের পর থেকে যদি রক্ত পুঁজ খাই পান করেন তাহলে কিয়ামতের মাঠে আপনি প্রস্তুত থাকিয়েন, জাহান্নামের দিন আপনি প্রস্তুত থাকিয়েন, মিজানের কিয়ামতের হিসাবের দিন আপনি প্রস্তুত থাকিয়েন। রক্ত পূজা তরল পদার্থ পান করানো হবেই হবে। বুখারী সহিহ মুসলিম ইসকাত, আল্লাহ নবী বলেছেন যখন হবে তখন হবেই, আল্লাহ বলেছেন যখন পান করাবো তখন করাবেই করাবে। আল্লাহ কখনো মিথ্যা হয় না। এবার বলেন আজকের পর থেকে কখনো বিড়ি থাকবে? আজকের পর থেকেও জলটা পান হতে থাকবে? আজকের পর থেকেও কখনো এই বরিন্দার কি বলেন, লঙ্গিটাকে কি বলেন? বরিন্দা বলেন না? এই যে লঙ্গির এখানে ফুল থাকবে, ফুল যদি থাকে আপনি মনে রাখেন 5 ওয়াক্ত সালাত আদায় করলেও জাহান্নামে যাওয়া লাগবে। 5 ওয়াক্ত সালাত আদায় করলেও জাহান্নামে যাওয়া লাগবে। কেন? নেশার দ্রব্য খাই পান যারা করে তারা জান্নাতে যাবে না। একাধিক হাদিস। একটু এখানে যখন কথা উঠলো আমি বলেই যাই, যদি পরকালে বাঁচতে চান তাহলে এগুলো লাথি মারতে হবেই, অথচ পাপ কিন্তু ছোট। আমরা কথা পাপ ছোট নয়। বিড়িতে একটা নাম আনতে কত বড় পাপ করলাম, জিনার থেকে ছোট করলাম পাপ। বুঝেননি কথা? একটু কথা বলেন। জেনার থেকে ছোট করে বিড়ি খাওয়া পাপটা ছোট মানলাম, শেরেকের থেকে ছোট, পিতা মাতার থেকে লাথি মারার থেকে ছোট, সলাতের থেকে ছোট। পাপ কিন্তু ছোট, ক্ষমতা কিন্তু অনেক। ওই যে আকাশি মরিচটা কি বলে যে দেখেছেন কি? আপনারা বুঝবেন ভালো, চাষি মানুষ। আকাশি মরিচ দেখতে এত বড়, কিন্তু ঝাল যে কতটা আল্লাহ জানে, বুঝতে পারলেন? তো এরকম তার ক্ষমতা। কেমন ক্ষমতা একটু দেখাচ্ছি। আপনার বয়স আজকে 50 বছর, আপনি এক ভক্ত নামাজ পড়েননি, এক ভক্ত সালাত আদায় করেননি, জুমাতেও যাননি, জুমাতে তো যাননি, যেমনি ঈদেও যাননি, এক ভক্ত নামাজ পড়েননি। মুরব্বী সাহেব একটু তাকান, যুবক ভাই একটু আমার দিকে তাকান। আজকে আপনার বয়স 65 বছর বা 70 বছর। 70 বছর জীবনীতে একদিনও নামাজ পড়েননি, একদিনও সালাত আদায় করেননি। আজকে এই আলোচনা শোনার পর আল্লাহকে বলছেন আল্লাহ আর জিন্দেগিতে সালাত আদায় করবো না, আল্লাহ আর জিন্দেগিতে নামাজ ছাড়বো না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো। এই বাক্য বলতে বলতে যদি পারেন একবার বের করে দেন, ইনশাআল্লাহ এই বাক্য সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ এটা হলো দয়াশীল আল্লাহ।
ক্ষমাশীল, এত দয়াদার, এত রহমান রহিম। তিনি সঙ্গে সঙ্গে 70 বছর ধরে সালাত আদায় করেননি, সব ক্ষমা করে দেবেন সঙ্গে সঙ্গে। কিন্তু এবার আপনাকে বলি, ওই যে আকাশি মরিচের ক্ষমতা, এবার দেখেন ছোট পথের ক্ষমতা। ভুল করে একটা বিড়িতে একটা টান মেরে দিয়েছে, ভুল করে একটা টান বিড়িতে মেরে দিয়েছে। মারার পর এবার বক্তব্য শুনে বুঝতে পেরেছে যে বিড়ি খাওয়া হারাম। তো এখন আপনি যদি আল্লাহকে ডাকতে শুরু করেন, ডেকে ডেকে 2 চোখ দিয়ে পানি ফেলে দাড়ি পাঞ্জাবি জুব্বা জ্যাকেট ভিজিয়ে যদি আল্লাহকে বলেন, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ নবী বলছেন এই লোকটার পাপ এখন 40 দিন পর্যন্ত ক্ষমা হবে না। কথা বলতে ভালো না, 70 বছর সালাত আদায় করেননি, একবার ভিক্ষা চাইলেন, আল্লাহ ক্ষমা করলেন কি করলেন না? জেনা এখন করেছে, আল্লাহকে যদি এখন বলেন আল্লাহ ক্ষমা করো, জেনা করেছি, ভুল করেছি, আল্লাহ জিন্দেগিতে জেনা করবো না, আল্লাহ তুমি ক্ষমা করো, এখন আল্লাহকে যদি বলেন, আল্লাহ বলবেন যা ক্ষমা করে দিলাম। শিরক মাজার থেকে এখন সিজদা মেরে এলেন, মাজার 1 টাকা দিয়ে এখন মসজিদ এই আলোচনা শুনতে এসেছেন, এখন ভুল বুঝে আল্লাহকে বলেন আল্লাহ ভুল করেছি, মাজারে টাকা দিয়ে, জিন্দেগিতে টাকা দিব না, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ বলবেন যা ক্ষমা করে দিলাম। কিন্তু বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরাঙ্গা, জর্দা, সিগারেট, খৈনি, ফেন্সিডিল, এরকম যত নেশাদ্রব্য জিনিস আছে, এগুলো একটা পান করে যদি আল্লাহ বলেন আল্লাহ ক্ষমা করো, আল্লাহ কতদিন ক্ষমা করবেন না? 40 দিন। ক্ষমতা বেশি না কম? তাহলে এবার আপনি যত মুসল্লি আছেন, যত মানুষ আজকে আলোচনাতে আছেন, একজন হাত তুলে বলেন যে আমি 40 দিনের মধ্যে মারা যাবো না। একজন হাত তুলে বলেন। কেউ তুলতে পারবেন? কেউ তুলতে পারবে না। কেউ মরণের কোন সময় নেই। আল্লাহ বলছেন যখন মৃত্যু চলে আসে তখন 1 সেকেন্ড আগে হয় না, 1 সেকেন্ড পরে হয় না। ঠিক ওই সময়তেই মৃত্যু লিখে আছে, যে সময় মৃত্যু ঘটবে ওই সময়তে মালাকুল মউত আলাইহিস সালাম চলে যাবে। এবার আপনাকে বলি, আচ্ছা আপনি যে মৃত্যুর সময় দিতে পারেন না, তাহলে আপনি নেশাদ্রব্য খায় পান করলেন কেন? এখন তো আল্লাহ 40 দিন আপনার তওবা কবুল করবেন না। আল্লাহ বলছেন ওই মারা দাখলান না, এমন অবস্থায়, অর্থাৎ এই 40 দিনের মধ্যে যদি মারা যায় তাহলে সে এখন জাহান্নামে যাবে। ঠেকান এবার। এখন আমাকে হয়তো বক্তব্য দেওয়ার পরে মারতে পারে না, বেটা ভারত থেকে এসে বিরুদ্ধে বক্তব্য রাখো, ভারত থেকে এসে তুমি বিরুদ্ধে বক্তব্য রাখো, আমাকে মারতে পারেন, কিন্তু মারলে কি হাদিস পরিবর্তন হয়ে যাবে? পরিবর্তন হবে। আল্লাহ নবী বলছেন 40 দিন তার কোন সালাত, তার তওবা আল্লাহ কবুল করবেন না। এবার খান কত পারবেন? যত পারেন তত খান। আজকে এখান থেকে তওবা করে উঠতে পারবেন ইনশাআল্লাহ? আজকে সব ভেঙে গুলকে ফেলে উঠবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, কিয়ামত হিসাব আপনাকে বলতে চাইছি, হিসাব কিয়ামতের মাঠে যদি বাঁচতে চান তাহলে এতক্ষণ যত কথা বললাম এই সব নোংরা কথা থেকে, নোংরা কাজকর্ম থেকে বললাম। আচ্ছা আমি কি এখানে আপনার কাছে ভোট চাইতে এসেছি? না, আমি ইউসুফুল হকের ঘটনা বলছি, যেখানে আলোচনা করবো আপনারা বাদাম খাবেন, ঘুরে বেড়াবেন। এতক্ষণ পর্যন্ত একটা জাল জৈব মিথ্যা অথকুল কথা বলেছি। তুই ছেলেগুলো চেঁচাচ্ছে কেন, কথা বলছে কেন? যুবক ভাই আপনাদেরকে বলছি, বক্তব্য যদি শুনতে ভালো লাগে তো থাকেন, নাহলে চলে যান। আপনি মনে করিয়েন না যে আপনার বেশি দর্শকের আমাদের প্রয়োজন। আমরা কখনো 5 জনকে নিয়ে বক্তব্য রেখেছি, তো বক্তব্য সেখানে রাখিনি কি? সেখানেও বক্তব্য দিতে হয়ে যেত, আর কেউ দেবো ইনশাল্লাহ, আপনি চলে যান। চেঁচাচ্ছেন কেন? কেন চেঁচাবেন আপনি? সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে আমি অনুরোধ করে বলি, চেঁচাবেন না। আপনারা দায়িত্ব নিয়েছেন, তারা একটু দেখেন। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, তোমরা যদি তোমার রবের নিকটে পৌঁছাও। খুব মনোযোগ দেন। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ তোমাদেরকে বলছি শোনো, তোমরা যদি তোমার রবের
নিকটে পৌঁছাতে যাও তাহলে তোমাদেরকে অনেক কষ্ট করা লাগবে, অনেক কষ্ট করতে হবে। তারপরে তোমরা তোমার রবের সাক্ষাৎ পাবে। মধ্যখানে একটা কথা, সে কথাটা কি বলেন তো? কষ্ট। অনেক কষ্ট করতে হবে তোমাদেরকে, তাহলে তোমরা তোমাদের রবের সাক্ষাৎ পাবে। সম্মানিত দিদি ভাই, কষ্ট আমরা কজন কষ্ট করি? কজন কষ্ট করি? কষ্ট মানে বুঝেন, ফজরের সালাত আদায় করা। উঠেন একবার ফজরে দেখেন পানি কত ঠান্ডা, হ্যাঁ? ট্যাঙ্কির পানিতে বলেন উজু করবেন, ট্যাঙ্কি যদি থাকে মসজিদে ট্যাঙ্কির পানিতে উজু করবেন, কল কিংবা বাদ দিয়ে দেখবেন কবজি মনে হচ্ছে খসে পড়ে যাবে এবার। এত ঠান্ডা, আল্লাহ সামাদ। এই সময় ফজরে যারা সালাত আদায় করতে পারে তারা কষ্ট করলো, তাদের সাথে রব সাক্ষাৎ করবেন। আল্লাহু আকবার। এই কষ্ট যারা করবে তারপরে রবের সাক্ষাৎ পাবে। তো আমরা কজন কষ্ট করি? আমরা 1999টা মানুষ কষ্ট করি না, 1999টা মানুষ বেনামাজি হয়ে মৃত্যুবরণ করি বা বেনামাজি এখন পর্যন্ত চাপায়ে চরবাগডাঙ্গা কটাপাড়াতে আছি, তাই না? জি। এখন আপনাকে বলতে চাইছি, কষ্ট যদি কষ্ট করেন তাহলে রবের সাক্ষাৎ পাবেন। একটু আপনাকে আমি বলি যে কষ্ট অনেক প্রকারের হয়, তার মধ্যে একটা দাওয়াত। দাওয়াতি ফিল্ডে যদি আপনি থাকেন আর দাওয়াতি ফিল্ডে থেকে যদি আপনি হক কথা বলেন, তাহলে সর্বপ্রথম যারা আপনার বিরোধিতা করবে তারা আপনার পিতা মাতা অথবা পরিবার। কথা বুঝেননি? সর্বপ্রথম যে বিরোধিতা করবে তারা আপনার পরিবার, নইলে চাচারা, নইলে মামারা, এরা আপনার বিরোধিতা করবে, তাছাড়া কেউ আর বিরোধিতা করবে না। তাই আপনাকে বলছি, দাওয়াতি ফিল্ডে অনেক কষ্ট স্বীকার করতে হয়, এক তিতিক্ষা সহ্য করতে হয়, অনেকের গালি সহ্য করে নিতে হয়, অনেকের মন্দ কথা সহ্য করে নিতে হয়, অনেক ঢেল ছুড়বে, অনেকে জুতা মারবে, অনেকে ঢেল পাটকেল মারবে। এই কষ্টকে সহ্য করে নিতে পারবে যারা, তারাই বলতে রবের সাক্ষাৎ পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত দিদি ভাই, একটু আপনাকে উদাহরণস্বরূপ একটা বাক্য বলে সামনে দিকে গিয়ে যাব। একটু আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এখন আপনার আব্বাকে গিয়ে যদি বলেন, আব্বু 5 ওয়াক্ত সালাত আদায় করেন, নইলে জাহান্নামে যাওয়া লাগবে, তখন আপনার আব্বা চট করে একটা বাক্য বলে উঠবে আপনাকে, বেটা নতুন নামাজি হয়ে নামাজ শিখাতে এসে যাবে। এই বাক্য বলে আপনাকে অপমান করবে। আবার 2 দিন পর আপনার ভাইকে বলেন, বড়দাকে বলেন, বড়দা দাড়ি ছেড়ে দিতে হবে, বড়দা দাড়ি না ছাড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মানা হলো না। যদি দাড়ির ব্যাপারে আপনার বড়দাকে বলতে, বড়দা বুঝলেন কি বড় ভাই, তখন আপনার বড় ভাই চট করে বলবেন, 2 দিনে নামাজি কথা ইলম শিখাচ্ছে আমাকে, বলে না বলে। এইরকম কথা হাজার হাজার আসবে। যখন দাওয়াত দিবেন, চায়ের দোকানে একটা লোক বিপদ করছে, আর চায়ের দোকানে একটা লোক দাঁড়িয়ে পানি পান করছে, এভাবে দাঁড়িয়ে পানি পান করতে আপনি বলছেন, চাচা দাঁড়িয়ে পানি পান করতে হয় না, তখন চাচা অপমান করবে। চাচার একটা বাস্তব উদাহরণ দেখায় আপনাকে অপমান কিভাবে আপনার চাচা করবে, আমাদের চাচারা কিভাবে অপমান করে, তার বাস্তব একটা উদাহরণ দিয়ে আপনার সামনে দিকে গিয়ে যাই। চাচাদেরকে সালাত আদায় করতে দেখবেন প্রায় চাচাদের রুকু হয় না। এখন কি করবেন? এখন বলতে গেলে তো দোষ। চাচাকে যখন বলবেন, চাচা রুকু যখন হলো না, তখন চাচা পাল্টা উত্তর আপনাকে বলবেন, বেটা 2 দিন তো নামাজ পড়লি, আমার রুকু শিখাচ্ছিস আমাকে, বলবে না? বলবে, কিন্তু আসলে লোকটা রুকু হয় না। এই কথা বলবেন, এ কথাই চূড়ান্ত। কেন মানুষ সত্যকে মেনে নিতে পারে না, মানুষ কথাকে চট করে মানবে না, তার এটাই প্রমাণ। আপনি বলে দেখেন কালকে, চাচা আমার মাসা করা হয়নি, মাথা দেখেন আপনার চাচা কিভাবে মাসা করে, এইভাবে মাসা ছেড়ে দিল, করেন এরকম? এটা মাসা হলো? মাসা কিভাবে যাবে বলে তো দেখি, সামনে গিয়ে আবার ফেরত এসে ওই পানিতে কার মাসা করা লাগবে। এটা তো মাসা কত মুসল্লি করে, বলতে যান, বলতে গেলে আপনাকে অপমান করবেন হাজার হাজার মানুষের সামনে, তখন কি করবেন? তখন আপনি বলবেন, কত কথা দিব, এটা তো কথা শোনেন, আমাকে অপমান করেন। তখন
আদেশ করি, অনহানি মুনকার, মন্দকারী বাধা প্রদান করিও। অসবির আলা মা আসাবা। আব্বু, যখন তুমি সৎ কাজের আদেশ দিবে, মন্দকারী যখন বাধা প্রদান করবে আব্বু, তখন গ্রামের লোক তোমাকে কটু কথা বলবে, গ্রামের লোক তোমাকে মারবে, গ্রামের লোক তোমাকে গাল দিবে, গ্রামের লোক তোমার পরনিন্দা পরচর্চা করবে আব্বু, তখন তুমি ধৈর্য ধারণ করি। উপদেশ কে কাকে দিচ্ছে বলেন তো? বাপ ছেলেকে দিচ্ছে, অথচ তিনি নবী ও রাসূল কিছুই না। লোকমান হাকিম নবী ছিলেন? লোকমান হাকিম রাসূল ছিলেন? নবী রাসূল কিছুই ছিলেন না, তিনি সম্মানিত মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। এই উপদেশ তার ছেলেকে দিচ্ছে, আপনি একদিন দিয়েছেন? একদিন তো দিলেন না। কই দিলেন? কিভাবে দিবেন আপনি গো? আপনি তো ছেলেকে কিনতে পাঠান দোকানে, কিভাবে উপদেশ দিবেন? একেবারে আল্লাহর বিরোধী করা কাজ আপনার। আল্লাহ বলছেন সব কাজ আদেশ ছেলে মেয়েকে করো, আপনি ছেলে মেয়েকে অন্যায় কাজ করতে বাধ্য করছেন। 7 বছরের বাচ্চা শিশু সন্তানকে বলছেন বেটা ওই মুদিখানা দোকান বেটা একটা বেরিয়ে এনে দে। হ্যাঁ, তো তাহলে কিভাবে আপনার ছেলে পরিবর্তন হবে আর গ্রামের লোক কিভাবে পরিবর্তন হবে? আমি প্রায় জায়গাতে গেলে একটা কথা বলি, প্রায় জায়গাতে গেলে, প্রায় আলোচনাতে গেলে এই কথা যখন মানে কথাটা উঠে আসে, বলি আমি বেশিরভাগ বলার চেষ্টা করি সেটা হচ্ছে এই শাশুড়ি আর বৌমার কথা। যে শাশুড়ি যদি আইনাতে ঘুরে ঘুরে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, আইনা বুঝলেন? বাড়ির মধ্যে থাকা জায়গাটা আইনা, আপনারা কি বলেন? আইনা বলেন? আইনা বলেন, ঠিক আছে। শাশুড়ি যদি দাঁড়িয়ে পেচ্ছাপ করে আর বৌমারা যদি ঘরের জানালা দিয়ে দেখে নেয়, তো পরের দিন সকালবেলা দেখবেন বৌমারা ঘুরে ঘুরে পেচ্ছাপ করছে ড্যান্স করে করে। কথা মিলেনি? আচ্ছা, কথাটা কেন বললাম বলেন তো? দায়িত্বশীল যদি উল্টা পাল্টা কাজ করে, তার নিচে যত মানুষ থাকে তারা আরো নোংরা কাজ করার চেষ্টা করবে। কথা বলছেন না? আপনি করে দেখেন, তার এটা একটা দেখেন, আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, আপনি যে আপনার ছেলেকে আজকে দোকান বিরিয়ানি দিয়ে পাঠালেন, এই ছেলে বয়স যখন 15, 16, 17, 18, 19, 20 হবে, তখন এই ছেলে আপনার চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে